সবাইকে আবারও ত্রিকোণমিতির ক্লাসে স্বাগতম। আমরা যৌগিক কোণ নিয়ে কথা বলছিলাম। ফর্মুলা ওয়াইজ আমরা কিন্তু দুইটা ক্লাস নিয়েছি। আজকেও আমরা যৌগিক কোণ রিলেটেড নির্দিষ্ট কিছু ফর্মুলা দেখবো, এবং ওই ফর্মুলা রিলেটেড আমরা ওই টাইপের কিছু ম্যাথ হচ্ছে আজকে দেখবো। সো আজকের ক্লাসটা হচ্ছে যৌগিক কোণ রিলেটেড পার্ট 3। সো এখানে আমরা কোন ফর্মুলা গুলো দেখবো আমরা যদি একবার একটু দেখে নিই। এখানে আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলা কিন্তু আমরা আগের ক্লাসে দেখেছিলাম, সাইন এ মাইনাস বি এর ফর্মুলাও দেখেছিলাম। তো একটা সাইন এ প্লাস বি এর সাথে যদি একটা সাইন এ মাইনাস বি কে যোগ করা হয় অথবা বিয়োগ করা হয়, অথবা কজ এ প্লাস বি এর সাথে যদি কজ এ মাইনাস বি কে যোগ করা হয়, অথবা কজ এ মাইনাস বি থেকে যদি কজ এ প্লাস বি বিয়োগ করা হয়, তখন অ্যাকচুয়ালি যেই ফর্মুলা গুলা হয় সেই ফর্মুলা গুলো ম্যাথ হচ্ছে আমরা এখানে দেখবো। এই ফর্মুলা গুলো কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ইন্টিগ্রেশনেও কিন্তু আমরা এরকম যখন গুণ আকৃতির কোনো রাশি থাকে সেটাকে কিন্তু আমরা যোগ আকৃতিতে আনার জন্য এই ফর্মুলা গুলার সাহায্য নিয়ে থাকি। তাহলে এই হচ্ছে 8টা ফর্মুলা হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখবো। সো যাদের ফর্মুলা গুলো ক্লিয়ার নেই, অবশ্যই এই ফর্মুলা গুলো একটু মুখস্থ করে নেবেন, তাহলে আপনার ম্যাথ গুলো বুঝতে সুবিধা হবে। সো আমি এখন ডিরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। সো এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। কজ এক্স ইজিক্যাল টু কজ কে ইন্টু কজ ওয়াই দেওয়া আছে, আর একটা রাশিকে প্রমাণ করতে বলা হয়েছে। এই ম্যাথ গুলা কম্পারেটিভলি ইজিয়ার, কেননা এখানে প্রমাণে আমরা যদি খেয়াল করি, কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান বলতে একটা রাশি আছে। এই রাশিটা যখনই আমরা দেখবো তখন আমরা বুঝবো যে এই ম্যাথের কোনো একটা স্টেজে গিয়ে আমাদের কিন্তু বিয়োজন যোজন অথবা যোজন বিয়োজন কিন্তু অবশ্যই করতে হবে। সো আমরা বুঝতে পারছি যে এই ম্যাথটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে শুরু করতে হবে। এটা গিভেন ডাটা থেকে কিন্তু আমরা এই ম্যাথটা শুরু করবো। সো গিভেন ডাটা আমি লিখলাম। এখন আমরা রাইট সাইডে যেটা প্রমাণ করতে বলতে সেই জিনিসটা আনার জন্য আমরা যেটা করতে পারি, কজ এক্স এর নিচে এই কজ ওয়াইটাকে নিয়ে আসতে পারি, আর কে এটা কে এর মতো থাকলো। এখন যদি আমরা বিয়োজন যোজন করে দেই, সো উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ ডিভাইডেড বাই উপরেরটার সাথে নিচেরটা যোগ। আর সেমলি রাইট সাইডেও কিন্তু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে কে প্লাস ওয়ান চলে আসবে। এখন কিন্তু এই অঙ্কটা খুব সহজেই মিলে যাবে যদি আমরা কজ এক্স মাইনাস কজ ওয়াই এবং কজ এক্স প্লাস কজ ওয়াই এর ফর্মুলাটা বসিয়ে দিই। একটু উপরে যদি যাই, কজ এক্স প্লাস কজ ওয়াই তে অ্যাকচুয়ালি কজ সি প্লাস কজ ডি এর ফর্মুলাটা বসবে। কজের ফর্মুলাগুলোর ক্ষেত্রে আমরা একটু মনে রাখতে পারি, যদি কজের ফর্মুলার মাঝখানে প্লাস থাকে তাহলে দুইটা রাশি কিন্তু কজের হয়, আর যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে দুইটা রাশি কিন্তু সাইনের হয়। আর যদি সাইন গুলার মাঝখানে প্লাস থাকে তাহলে বড় কোনটা সাইনের মধ্যে থাকে আর ছোট কোনটা কজের মধ্যে থাকে। আর যদি মাইনাস থাকে তাহলে বড় কোনটা কজের মধ্যে থাকে আর ছোট কোনটা সাইনের মধ্যে থাকে। তো এইভাবে চাইলে আমরা ফর্মুলা গুলো একটু মনে রাখার জন্য এটা আমি বললাম। তো এখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। কজ এক্স মাইনাস কজ ওয়াই, এটার ফর্মুলাটা কি হবে? এটার ফর্মুলাটা হবে টু সাইন Sin x এক্স plus প্লাস y ওয়াই বাই টু সাইন sin x y minus x by 2. ওয়াই মাইনাস এক্স, এটা কিন্তু বুঝতে হবে, ওয়াই মাইনাস এক্স বাই টু ডিভাইডেড বাই, এখন যদি আমরা এখানে লিখি কজ 2 এক্স প্লাস কজ ওয়াই, এটা হবে টু কজ এক্স প্লাস ওয়াই বাই টু কজ এক্স মাইনাস ওয়াই বাই টু। ঠিক আছে, ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখতেছি, এখানে টু টু কাটা, এই যে সাইন এক্স প্লাস 10 ওয়াই x বাই plus টু আর কজ এক্স প্লাস ওয়াই বাই টু, এটাকে লেখা যায় টেন এক্স বাই 10x প্লাস ওয়াই বাই 2। তো লিখে ফেললাম 10x প্লাস ওয়াই বাই 2। আচ্ছা ফাইন। এবার আমরা এখানে দেখতেছি ওয়াই মাইনাস এক্স আছে, বাট এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই আছে, আর আমরা কিন্তু জানি কজের ভিতরে যদি মাইনাস থাকে কজ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কিন্তু কজ এক্স, অর্থাৎ কজ কিন্তু মাইনাসটাকে খেয়ে ফেলে। সো আমরা এক্স মাইনাস ওয়াই কে চাইলে লিখতে পারি ওয়াই y মাইনাস minus এক্স। ওয়াই মাইনাস এক্স কারণ কি ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, আর ওই মাইনাসটাকে কজ খেয়ে ফেলবে। সো এই দুইটার পরিবর্তে আমরা আরেকটা টেন কিন্তু এখানে নিয়ে আসতে পারি। তো এখানে আমরা 10 y লিখতে পারি minus x. 10y মাইনাস এক্স বাই 2 ইজ ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান। এখন আমরা যদি দেখি প্রমাণের মধ্যে, কট ওয়াই মাইনাস এক্স বাই টু কে কিন্তু আমাদের রাইট সাইডে নিতে হবে। সো এই 10y মাইনাস এক্স বাই 2 কে যদি আমরা কটে নেই তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই কট Cot y minus. ওয়াই মাইনাস এক্স বাই টু। তারপরে এটাকে যদি আমরা রাইট সাইডে বজ্র গুণন করে দিই তাহলে কিন্তু এটা এই সাইডে চলে যাবে কট y মাইনাস এক্স বাই 2। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। সো আশা করি প্রথম ম্যাথটা বোঝা গিয়েছে। এবার আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, এখানে আমরা দেখতেছি কিছু রাশি গুণ আকারে দেওয়া আছে। এই রাশি এই গুণফলটা ইজ ইকুয়াল টু 3/16। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে দেখাতে হবে। তো কিভাবে করতে পারি? আমরা এখানে অ্যাকচুয়ালি কোন ফর্মুলা গুলো অ্যাপ্লাই করবো, আমি যদি উপর থেকে দেখাই, গুণ আকারের রাশিগুলো থেকে আমরা যোগ আকারের রাশিগুলোতে যাওয়ার চেষ্টা করব। এই যে এখানে যে আমরা দেখতেছি সাইন এ কস বি, অর্থাৎ গুণ আকারে আছে সাইন আর কস,
এইটাকে কিন্তু যোগ আকারে এইভাবে লেখা যায়। আবার এখানে দেখতেছি কজ এ সাইন বি, এটাও কিন্তু গুণ আকারে আছে, এটাকেও কিন্তু যোগ আকারে এইভাবে লেখা যায়। আবার সাইন এ সাইন বি, এটাও কিন্তু গুণ আকারে আছে, এটাকে কিন্তু যোগ আকারে এইভাবে লেখা যায়। এই ফর্মুলা গুলাকে সাহায্য নিয়ে আমরা এই ম্যাথটা এখন করব। তো আমরা প্রথমে যেটা করব, সাইন হাফ 60 ডিগ্রি ভ্যালু কিন্তু আমরা জানি। সো সাইন 60 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে আমরা চাইলে বসিয়ে দিতে পারি, চাইলে নাও বসাতে পারি। সো সাইন 60 ডিগ্রি ভ্যালুটা প্রথমে আমরা √3/2 বসিয়ে দিলাম। তারপরে আমাদের অবশিষ্ট থাকতেছে সাইন 20, সাইন 40, আর হচ্ছে সাইন 80। এখন যদি আমরা একটা হাফ নেই বাইরে আর একটা 2 গুণ করি, তাহলে আমরা এই এদের দুইজনের মধ্যে, প্রথম দুইজনের মধ্যে কিন্তু আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, 2 sin A sin B। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা বড় কোণটাকে একটু আগে লিখলে আমাদের জন্য সুবিধা হবে। সো আমি আগে 40 ডিগ্রি কে লিখলাম, পরে 20 ডিগ্রি কে লিখলাম। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে 2 sin A sin B, এটার ফর্মুলা কিন্তু আমরা অলরেডি জানি। এটার ফর্মুলাটা কত হবে? এটার ফর্মুলা হবে cos A - B, অর্থাৎ 40 - 20 অর্থাৎ 20, মাইনাস cos A + B অর্থাৎ cos 80 ডিগ্রি। ঠিক আছে? আর বাইরে আছে সাইন, সরি, cos 80 না, 40 + 20 মানে হচ্ছে cos 60 ডিগ্রি, রাইট? আচ্ছা, আর বাইরে আছে sin 80 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, আমি এখানে হাফটা বসিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমি গুণটা করে নেই, তাহলে আমরা পাবো √3/4 ইন্টু cos 20 ইন্টু sin 80। আবার আমরা পাবো মাইনাস দিয়ে রুট root থ্রি 3 বাই 6 ফোর 80. ইন্টু হাফ ইন্টু sin 80। তাই না? আমরা এটাই কিন্তু পাই। এখন আমরা আবারও একই পদ্ধতি, বাইরে একটা হাফ নিলাম, ভিতরে একটা 2 গুণ করলাম, এদের মধ্যে আমি একটা ফর্মুলা ফলাম। ঠিক আছে? আর এটা যেভাবে আছে ওইভাবেই থাকুক, এটা মাইনাস দিয়ে আমরা √3/8 ইন্টু sin 80 লিখে ফেলতে পারি। এখানে যদি আমরা দেখি sin A cos B, 2 sin A cos B, সাইন আছে কজ আছে, তার মানে এটা সাইনের ফর্মুলা যাবে। √3/8, সাইনের ফর্মুলাটা কি ছিল? সাইন Sin A এ plus প্লাস বি, মানে হচ্ছে sin 80 আর 20 যোগ করলে 100, প্লাস sin A - B, অর্থাৎ 80 থেকে 20 বিয়োগ করলে sin 60 ডিগ্রি। তাই তো? হুম, আচ্ছা, তাহলে এটা আসলো। এখন sin 60 ডিগ্রিকে কি লেখা যায়? root 3 by 2. √3/2। √3/2 বসাই দিলাম। আচ্ছা, sin 100 ডিগ্রি যেই কথা, sin 100 ডিগ্রিকে যদি আমি লিখি 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, একই কথা না? 100 হয় না? আর হুম, sin 180 মাইনাস কোনো কিছু করলে কিন্তু সাইনের কোনো পরিবর্তন হয় না, সাইন সাইনই থাকে। তাহলে এটা হয়ে যাবে সাইন শুধু 8 80 ডিগ্রি। এখন যদি আমরা গুণটা করি, আমরা পাচ্ছি √3/8 sin 80 ডিগ্রি যোগ 3 রুট by থ্রি বাই এইট ইন্টু √3/2 মাইনাস √3/8 sin 80 ডিগ্রি। এইটা কাটা, আর √3 গুণ করলে হবে 3, আর 8 আর 2 গুণ করলে হবে 16। তো 3/16 কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, এটা কিন্তু মিলে গেল। তো এই অঙ্কটা কিন্তু খুবই মজার একটা অঙ্ক। আমরা জাস্ট ফর্মুলা গুলো যদি আমাদের মুখস্থ থাকে, ফর্মুলা গুলো যদি অ্যাপ্লাই করতে আমরা মজা পেয়ে থাকি, তাহলে আমরা কিন্তু অঙ্কটা আনন্দের সাথে শেষ করতে পারবো। আশা করি অঙ্কটা বোঝা গেছে। আচ্ছা, হুম, এবার আমরা আরেকটা প্রবলেমে আসি। সো এই প্রবলেমটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, এই এখানে টেনের কোনো একটা রাশি প্রমাণ করতে বলা হয়েছে। আমাদের কিছু গিভেন ডাটা আছে। আমরা গিভেন ডাটা থেকে অ্যাকচুয়ালি কিভাবে যেতে পারি, দেখি আমরা গিভেন ডাটাটা আগে দেখি। এনি আইডিয়া গিভেন ডাটা থেকে কিভাবে শুরু করা যেতে পারে? হুম, ওই যে হাফ দিয়ে উম, না, হাফ দিয়েও যাবে না। এখানে এখানে আমরা যদি একটা কাজ করি, যদি খেয়াল করি, cos A + B ও আছে, cos A - Bও আছে। আমি একটা কাজ করি, আবার sin C - Dও আছে, sin C + Dও আছে। আমি সাইন গুলাকে এক পাশে নিয়ে যাই, কস গুলাকে এক পাশে নিয়ে আসি। তাহলে আচ্ছা, cos A + B ডিভাইডেড বাই কস, এটা কিন্তু কুয়েটে আসে একটা ম্যাথ, cos A - B। আবার রাইট সাইড আছে sin C - D ডিভাইডেড বাই sin C + D। cos এখন A যদি আমি plus B বিয়োজন যোজন করি, এখন যদি বিয়োজন যোজন করি, তাহলে আমাদের ফর্মুলাটা পড়ে যাবে না, cos A + B মাইনাস cos A + B, cos A + B প্লাস cos A - B, এই জিনিসটা পড়ে যাবে না ফর্মুলাটা? তাহলে আমি এখন ওই কাজটাই করব, বিয়োজন যোজন করব। আমি এখন কি করব? বিয়োজন যোজন করব। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বিয়োজন যোজন করি। ওকে, সো cos A + B মাইনাস cos A - B ডিভাইডেড বাই cos A + B, সরি, উপরে হবে, আচ্ছা, বিয়োজন যোজন তো, আগে তো বিয়োগই, হ্যাঁ। cos A + B মাইনাস প্লাস cos A - B, আর রাইট সাইডে কি আসতেছে? sin C - D
মাইনাস সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই সাইন সি মাইনাস ডি প্লাস সাইন সি প্লাস ডি। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা জিনিস কিন্তু পেয়ে গেলাম। এখন তুমি কি বলতে পারো ফর্মুলা গুলো? কজ এ প্লাস বি মাইনাস কজ এ, আচ্ছা নিচেরটা কি বলতে পারবা? ওটা বি মাইনাস এ হয়ে যাবে না? আচ্ছা, নিচের নিচেরটা ফর্মুলাটা হবে বলতে পারবা? নিচের ফর্মুলাটা কজ এটা এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। টু কস এ কস বি। এক্স্যাক্টলি, টু কজ এ কজ বি। আর উপরের ফর্মুলা একটু চেঞ্জ আনতে হবে আমাদেরকে। আমরা জানি যে কজ এ প্লাস বি মাইনাস মাইনাস কজ কস বি। এ মাইনাস বি, এটার কি ফর্মুলা? এটার কি ফর্মুলা হবে? এটার কিন্তু কোনো ফর্মুলা নেই। আমরা একটা কাজ করতে পারি, উপর থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিতে পারি, তাই না? আমরা যদি মাইনাস কমন নিয়ে নেই তাহলে আমাদের কি আসতেছে? আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে আসতেছে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। কারণ আমরা জানি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বির কিন্তু ফর্মুলা আছে। তো ওইটাকে কি লেখা যাবে? টু সাইন এ সাইন এ সাইন সাইন বি। বি। তাহলে আমরা এখানে লিখে ফেললাম টু সাইন এ সাইন বি। রাইট সাইড অফ দেখো তো সিমিলার ওয়েতে কি কি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। উপরেরটার মধ্যে কিন্তু ফর্মুলা পড়ে না, উপরেরটার মধ্যে একটা মাইনাস কমন মাইনাস নিতে হবে। কমন। মাইনাস কমন নিলে এটা আমরা পাবো সাইন সি প্লাস ডি মাইনাস সাইন সি মাইনাস ডি। আর টু সাইন কস উপরের কস নিচেরটার মধ্যে আমরা কি পাবো বলতো? টু সাইন সি কস ডি, তাই ডি। না? আর উপরেরটার মধ্যে আমরা কি পাচ্ছি এবার? টু টু কস কস সি সাইন ডি, তাই না? জি। টু কস সি সাইন ডি। এ মাইনাস কেটে দিলাম, টু 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 সবগুলো জায়গা থেকে কেটে দিলাম। এখন আমাদের কিন্তু অঙ্কটা মিলে যাবে। সাইন এ ডিভাইডেড বাই কজ এ টেন। টেন এ, সাইন বি ডিভাইডেড বাই কজ বি বি টেন বি। আর এখানে কস সি ডিভাইডেড বাই সাইন সি হবে কট সি। কস বি তাহলে আমরা লিখে ফেলি টেন এ ইন্টু টেন বি ইজ ইকুয়াল টু কট সি ইন্টু টেন ডি। টেন ডি। এখানে আমাদের প্রমাণ করতে বলেছি কি টেন এ টেন বি টেন সি ইজ ইকুয়াল টু টেন ডি। আচ্ছা, তাহলে কট সি কে চাইলে আমরা লিখতে পারি ওয়ান ওয়ান বাই বাই টেন টেন। সি। ওয়ান বাই টেন সি, এই টেন সিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা মিলে যায়। টেন এ টেন বি টেন সি ইজ ইকুয়াল টু টেন ডি। তাহলে এটাই কিন্তু ছিল আমাদের ম্যাথ। সো আসলে স্টার্টিং অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট। সো স্টার্টিং অ্যাপ্রোচটা বোঝার জন্য বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, ঠিক আছে? আর ফর্মুলার উপর খুব ভালো দখল থাকলে অনেক সময় কিন্তু অঙ্কটা দেখে বোঝা যায় যে কিভাবে আসলে স্টার্ট করলে অঙ্কটা মিলবে। আচ্ছা, তো আমরা আমাদের আজকের দিনের শেষ প্রবলেমে যাই। এখানে বলা হয়েছে যে এ এর মান কত হলে এই রাশিটার মান বৃহত্তম হবে। এখন এই রাশিটা অ্যাকচুয়ালি এখন যে ফরম্যাটে আছে এই ফরম্যাট থেকে আসলে এইটা বোঝা একটু ডিফিকাল্ট যে এ এর মান কত হলে এটার মান বৃহত্তম হবে। দুইটা জিনিস গুণ আকারে আছে। তো আমরা একটা কাজ করি, এই কজ এ আর এই সাইন আর একটা কোণ এ মাইনাস পাই বাই সিক্স, এটার বাইরে একটা দুই গুণ করি, বাইরে একটা হাফ লিখি। তাহলে টু কজ এ সাইন বি, টু কজ এ সাইন বি, টু কজ এ সাইন বি কে লেখা যায় কি? টু কজ এ সাইন বি কি সাইন এ প্লাস বি, এ প্লাস বি লিখলাম, প্লাস সাইন নাকি মাইনাস সাইন, মাইনাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস এ প্লাস পাই বাই সিক্স, তাই না? ফর্মুলা ঠিক হুম। লিখেছি? আচ্ছা, ফর্মুলা ঠিক জি। লিখলাম। হাফ ইন্টু, তাহলে এটা হয়ে গেল সাইন টু টু এ এ মাইনাস মাইনাস পাই বাই সিক্স, আর এটা হয়ে গেল মাইনাস সাইন ফাইভ পাই ইস বাই সিক্স। সাইন পাই বাই হাফ। সিক্স এর ভ্যালু কত? আমরা জানি হাফ। এটা হচ্ছে হাফ, এটা হয়ে গেল হাফ। আচ্ছা, এখন আমরা যদি গুণ করে দিই আমরা পাচ্ছি হাফ ইন্টু সাইন টু এ মাইনাস পাই বাই সিক্স মাইনাস মাইনাস। ওয়ান বাই ফোর। এখন এই ওয়ান বাই ফোরটা তো একটা ধ্রুব রাশি, এটা তো ধ্রুব কনস্ট্যান্ট, এটা তো কোনো চেঞ্জ হবে না, এটা তো সবসময় একই থাকবে। কিন্তু আমার যদি আমি এই টোটাল রাশিটার মানকে আমি বড় করতে চাই, মানটাকে বাড়াতে চাই, তাহলে আমার কিন্তু এই সাইনের যে মানটা আছে এই মানটাকে আমার বাড়াতে হবে। কারণ এই মানটা যদি বড় হয় তাহলে কিন্তু এই প্লাস যুক্ত অংশটা বড় হবে। আর মাইনাস যুক্ত অংশটা তো ফিক্সড, ওইটা নিয়ে তো আমি চিন্তা করে লাভ নেই। আমার এখন প্লাস যুক্ত অংশটাকে কিভাবে বড় বানানো লাগবে সেটা চিন্তা করতে হবে। এখন আমরা জানি সাইন থিটার বা সাইনের রাশির সর্বোচ্চ মান কত হয়? ওয়ান হয়, তাই না? সর্বোচ্চ মান হুম। ওয়ান হয়। আর সর্বোচ্চ মান ওয়ান হওয়ার জন্য ভিতরের যে কোণটা থাকে সেই কোণটাকে কত হওয়া লাগে? সেই কোণটাকে নাইনটি ডিগ্রি হওয়া লাগে। অর্থাৎ টু এ মাইনাস পাই বাই সিক্স এটা 90 ডিগ্রি অথবা পাই বাই টু হবে। সো টু এ ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু প্লাস পাই বাই সিক্স। সুতরাং এ ইজ ইকুয়াল টু হবে পাই বাই
4 + π/12। সো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। সো এই পর্যন্ত কি বোঝা গেছে সবগুলা ম্যাথ? জি, হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা, সো থ্যাংক ইউ। সো আজকের ক্লাস এ পর্যন্তই। সো পরবর্তী ভিডিওতে আমরা যৌগিক কোণের লাস্ট পার্টটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। সো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।